শুভ সকাল বন্ধুরা, নিরুষিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে, কাজ সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি। তোমাদের তো দেখালাম আমার পুজো হয়ে গেছে। তারপরে দেখো আমি ডোরাকে মুড়ি দিয়ে দিলাম আর ওদিকে রান্নাঘরে চা বসিয়েছি। তো চাটা বন্ধুরা তোমাদের দাদা বসে আছে, তোমাদের দাদা কাজে বেরোবে, ও তাড়াহুড়ো করছে কারণ ওকে না বকাবকি করে একটু দেরি করে গেলেই। ওই জন্য বন্ধুরা আমাকেও তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। এই যে দেখো আজকে রুটি ছিল না বলে ওই যে বাসি বাসি রুটি দিয়ে আমরা চা খাই না, মাঝে মাঝে থাকলেই খাই, না থাকলে বিস্কুট দিয়ে খাই। যে দেখো বিস্কুট দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে চা, আমারও নিয়ে চলে এসছে। আর আমাদের ডোরা দেখেছো মুড়ি দিয়েছি হয়নি, ও আবার তোমাদের দাদার থেকে ভাগ নেবে। ও তোমাদের দাদার থেকে যতক্ষণ না ভাগ নেবে ততক্ষণ ছাড়বে না। আর বন্ধুরা যতক্ষণ তোমাদের দাদা ঘরে থাকবে ততক্ষণ ও তোমাদের দাদার সঙ্গে পিছনে পিছনে ঘুরবে। বন্ধুরা অনেকক্ষণ পর আমি আসলাম, এখন বাজে আমার ঘড়িতে 12টা বাজে, কিন্তু 12টা বাজতে 5 মিনিট বাকি, আমার 5 মিনিট ফাস্ট আছে। তা ওদিকে রান্না বান্না হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি, কারণ ভাত করলাম আর ডোরারটা যেমন করতে হয় তেমন করেছি। ডোরাও আজকে নিরামিষ খাবে, কালকেও খেয়েছে আমাদের সঙ্গে, আজকেও খাবে নিরামিষ। আর হচ্ছে আলু ভাজা করলাম, আর দুপুরবেলার জন্য আলুর বড়া ভাজবো, ওই জন্য আলুর বড়া সব করে রেখে দিয়েছি। দুপুরবেলা তোমাদের দাদা আসলে গরম গরম ভেজে দেবো, গরম গরম না হলে ভাল লাগবে না। আর করলাম কালকের বড়া আলুর রসাটা আছে, সেটা জাল দিয়ে রেখেছি। আর করেছি পেঁপে দিয়ে ডাল আর ভাত, এই করেছি রান্না। তা চলো আমি তোমাদের দেখাই রান্নাগুলো। এর মধ্যে ভাত করেছি, আর এই যে দেখো এখানে আলু ভাজা, আর এটা হলো পান্তা ভাত, আর এই যে বড়া আলুর রসাটা একদম জাল দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে দেখো পেঁপে দিয়ে ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এটা হলো ডোরার সোয়াবিন পেঁপে আর মুগের ডাল, এই হয়েছে ডোরার। মিষ্টি এনে রেখে দিয়েছে। আমার ফ্রিজটা তো খারাপ, আমি বলি না তোমাদের যে একটু একটু জল পড়ে, সেই জলেতে মিষ্টির প্যাকেটগুলো ভিজে গেছে, ওই জন্য বাইরে বের করে রেখে দিয়েছি। মায়ের দর্শন আজকে মেলে নাকি, তোমাদের দাদা ফোন করলো আমাকে, ফোন করে বললো বুলা তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে, আমি যাব খাবো আর ডোরাকে নিয়ে একটু বাইরে বেরোবো, বেরিয়েই তারপরে আমি বেরিয়ে যাব তোমাকে নিয়ে। আর আমাকে বলেছে রেডি হয়ে থাকতে। মায়ের দর্শন যদি পাই তো তাহলে জানবো আমার কপাল ভালো, ওই জন্য মায়ের দর্শন পেয়েছি। আর যদি কপাল যদি খারাপ থাকে তাহলে আর তোর মায়ের দর্শন পাবো না। তাহলে চলো, মনে খুব টান ছিল মায়ের কাছে যাই, আমার ওই মায়ের কাছে খুব যাওয়ার মনে খুব টান ছিল, কিন্তু জানি না বলেছে হ্যাঁ যেতে, ওই জন্যই যাওয়ার কথা, যাব বলে এ করছি, টার্গেটটা নিয়েছি। তাহলে চলো আমি আবার তোমাদের কাছে পরে আসবো। বন্ধুরা যে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো তোমাদের দাদা আর আমি, ও একটা আলাদা ছাতা নিয়েছে, আমি একটা ছাতা নিয়েছি। রাস্তার মধ্যে জলে ভর্তি করে থই থই করছে একদম। চলো কোথায় যাই তোমরাও দেখতে পাবে। ইস, জল ভর্তি পুরো রাস্তায়। দাঁড়াও দেখাই তোমাদের। এই ফোন নিয়ে রাস্তায় একেবারে আমি করতে পারি না। এই যে তোমাদের দাদা আগে আছে, আমি পিছনে আছি, আর এই যে এইটা হলো একটা জায়গা, এটা হলো আমার ছোট জায়ের বাপের বাড়ির জায়গা। এটা আমার বাড়ির সামনেই আমার ছোট জায়ের বাপের বাড়ি। যে এটা হচ্ছে ছোট জায়েদের বাপের বাড়ির রাস্তায়, দেখবে দাঁড়াও, এই যে এইখান থেকে ওদের পুরো রাস্তা, এই জায়গা জমি সব ওদের, আমার ছোট জায়ের বাপের বাড়ি। তাহলে চলো, ফোন ভিজে যাচ্ছে আমার। ডোরা আমাকে আসতে দেবে না কিছুতেই, জোর জবরদস্তি করে ওকে কোনো রকমে ঘরের মধ্যে, ও বাইরে বেরিয়ে পড়েছিল, বেরিয়ে বসে পড়েছে, আর কিছুতেই ওকে ঢোকানো যাচ্ছে না। জোর জবরদস্তি করে তোমার দাদা ঢোকালো, ঢুকিয়ে কোনো রকমে ঘরে আমাদের মা কী করেছে চাবিটা দিয়ে দিয়েছে, দিতে তারপরে ও ঘরের মধ্যে আছে। জানি না ও কি করবে, দরজা গোড়াতেই শুয়ে থাকবে জানো, পাখা নেই ওইখানটা, ছোটো ঘরটায় পাখা নেই, ও ওই ঘরেই চুপ করে বসে থাকবে, যতক্ষণ আমরা ঘরে যাবো ততক্ষণ ওইখানটাও পাহারা দেবে। তাহলে চলো বন্ধুরা যাই, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো।
বন্ধুরা বসে পড়েছি টোটোয়, টোটো করে এখন যাব এখন যাব হচ্ছে পাঁচলা। পাঁচলার থেকে তারপরে আবার টোটো করে যেতে হবে, টোটো বা টেকার ওখান দিয়ে যাবো। এই যে পাঁচলার উদ্দেশ্যে আমি এখন বেরিয়ে পড়লাম। দেখো এই যে টোটোর মধ্যে এই যে বসে পড়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আবার ওই টোটো মানে ছেড়ে দিয়ে আবার একটা টোটোর মধ্যে উঠতে হয়েছে। এটা টোটো নয়, ঠিক সেই বড় যে অটোগুলো হয় না, সেই অটোর মধ্যে উঠেছি। এটা এই যে এটা হলো হাই রোড, হাই রোডের মধ্যে। আর তারপরে দেখো বন্ধুরা আবার উঠেছি বাসে, বাসে করে উঠে বসে পড়েছি এইখানে। আর মোটামুটি উঠেই আমি সিট পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে সিট পেয়ে যেতেই দেখো বন্ধুরা এখানে মায়ের দর্শন আমিও পেয়ে গেলাম। এই যে মায়ের কাছে আমি এসছি, এই মায়ের দর্শন আমি এর আগের দিনে আসবো বলেছিলাম, কিন্তু এর আগের দিনে আসতে পারিনি, মা টানেনি ওই জন্য। আর আজকে গেলাম বৃষ্টি মাথায় করে মায়ের দর্শন পেতে। মায়ের দর্শন পেয়ে গেছি, ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি। এই যে দেখো আবার উঠে পড়েছি বাসে, বাস থেকে আবার টোটো, টোটো থেকে আবার মানে আবার টোটোতে উঠতে হবে। এই যে উঠে পড়েছি দেখো ওইখানে বাসে, বাসে একদম ফাঁকা, কেউ ছিল না। এই 3-4 জন লোক উঠেছিল, এই যে ছিল, কারণ ওটা হচ্ছে বাস সেই কি বলে না, বাস স্টপ ওইখানে, হ্যাঁ ওইখান থেকে আমি উঠেছি বলে ওই জন্য কেউ ছিল না। আর এইটা হলো দেখো রানীহাটি, এই যে রানীহাটি এইখানে না আর এইটা হলো পাঁচলা। দেখো একটু সুন্দর সুন্দর হয়ে গেছে, দিন দিন থাকতে আমি গেছিলাম 2টোর সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে অন্ধকার হয়ে গেছে, এখন 6টা 6:30 বাজে। এই যে এইটা আমাদের বাড়ির এদিকের টোটো, এই টোটোতে আমি এখন নামবো, নেমে তারপরে আবার হাঁটা পথ ধরবো, হাঁটা পথ ধরে তারপর বাড়ি। এই যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, আলো জ্বলছে বলে ওই জন্য যেন মনে হচ্ছে দিনের আলো। তাই এদিকে দেখো আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। এইদিকে হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে বক বক করতে করতে না বন্ধুরা আমি রাস্তা ভুলে গেছি। রাস্তা ভুলে গেছি বলতে কি, অন্য একটা গলিতে আমি ঢুকে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। লোককে বললে লোক হাসবে না। তারপর আমাকে একটা বউয়ের সঙ্গে দেখা হয়েছে, সেই বউটা বললে চলো দিদি আমি ওদিকে যাব, তোমাকেও নিয়ে চলে যাবে। সেই বউটার সঙ্গে আমি ঘরে চলে আসলাম। আসতেই তোমাদের দাদা আমাকে বকছে, বলে তুমি এত দেরি হলো কেন। তারপরে আমি হেসে ফেলেছি যে আমি রাস্তা ভুলে গেছি। বলে তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি হ্যাঁ এইখান থেকে এইখানে ভুলে গেছো। এগুলো আমি গল্প করতে করতে অন্য গলি, তোমাদের দাদা একটা কাজের জন্য তোমাদের দাদা টোটো থেকে নেমে গেছিলো, আমাকেও বললো তুমি তাহলে আরেকটু এগিয়ে গিয়ে নামো। তা আমি বললাম যে নিজেই পাকামো করে বললাম যে না আমি এইখান থেকে নেমে যাব বলে, ওর সঙ্গে একসঙ্গে নেমে গেছি। তা ও দাঁড়িয়েছিল, তা আমি আমাকে বললো তাহলে তুমি চলে যাও, ডোরা একা আছে। আমি চলে আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমি গেছি রাস্তা ভুলে, জানো অন্য রাস্তায় চলে গেছি। তা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।